মন্দিরবাজার বিধানসভা সাউথ বিষ্ণুপুর ফুটবল ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর 8 দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, দুস্থ ছাত্রছাত্রীদের খাতা, পেন উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাউথ বিষ্ণুপুর অঞ্চলের প্রধান আনোয়ার শাহাদত মোল্লা। উপস্থিত ছিলেন সাউথ বিষ্ণুপুর অঞ্চলের উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি সাউথ বিষ্ণুপুর ফুটবল ক্লাবের সেক্রেটারি রনি মুখার্জি বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমরা বৃক্ষরোপণের কাজ করেছি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে আমরা ফুটবল টুর্নামেন্ট করে থাকি। আমাদের একটাই লক্ষ্য, এলাকার জনগণের সুবিধা অসুবিধার সবসময় পাশে দাঁড়ানো। আমরা বিগত আজ 15 বছর ধরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছি। শুধু একটাই মাত্র কারণ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং সমাজকে বার্তা দিতে চাই আমরা একটাই, যে খেলাধুলার মাধ্যমে যে সমাজ সচেতন কিংবা শারীরিক সক্ষমতা মানুষের যে বৃদ্ধি পায়, তার জন্যে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা রাখা। এবছর 15 বছরে পদার্পণ করল। আমাদের খেলা উপলক্ষে এর আগে রক্তদান শিবির হয়ে গেছে, বৃক্ষরোপণ হয়ে গেছে। এখন আমরা ফুটবলের যত খেলোয়াড়দের নিয়ে আমরা টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি এবং আমাদের পুরস্কারও আছে ভালো রকম। এবং এছাড়া আমরা আমাদের মাঠে জিমন্যাস্টিক প্রদর্শনীয় করি, যেটা আমাদের মাঠে কোচিং হয়। আগামী দিন আমরা চিন্তাভাবনা করছি বিদেশি প্লেয়ার ছাড়া আমরা বাঙালি ফুটবলারদের নিয়ে একটা টুর্নামেন্ট করব। কারণ দেখুন, বাঙালি ফুটবলাররা আজকের ভারত জয় করছে, কারণ সন্তোষ ট্রফিতে বাংলা জিতেছে আজকে। তাই আমিও চাইব বাঙালি ফুটবলাররা আরও উঠে আসুক এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য ফুটবলের যে অবদান সেইটা মানুষ প্রকাশ্যে রাখুক। আজকের 8 দলীয় আমরা খেলা করছি। আগে আমরা 16 দলীয় খেলা করতাম, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমরা 8 দলীয় টুর্নামেন্ট করছি। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য। আমি মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়ার কর্মাধ্যক্ষ। সাউথ বিষ্ণুপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।